আসসালামাইকুম আপুরে ভাইয়ারা, দেখেন কি সুন্দর রোদ উঠছে। তাই একটু আমাদের এই ফাঁকা জায়গাটা মানে সবজি এখানে চলে আসলাম। দেখি, এই দেখেন কি সুন্দর ফুল। এই এই শাকগুলা করছে হচ্ছে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এগুলা করছে হচ্ছে আমার বড় মামি শাশুড়ি। তো এখন সে মামি বলছে যে মা তুমি এখান থেকে ডাঙ্গা নিয়ে যায় খায়ও। আর দেখেন ছাগলে একেবারে মুড়া করে খায় নিছে, তো ওগুলো আমি নেবো না। এখান থেকে আমি দুটা ডাঙ্গা তুলবো। এই যে দেখেন আপুরে ভাইয়ার, ও বাবারে এত কেন, এই যে এখান থেকে 2-3টা ডাঙ্গা নিব। ও মাগো, দেখেন আপুরে ভাইয়ারা আরেকটা নিব আর কি। এই দেখেন এগুলা হচ্ছে ডাঙ্গা দিয়ে, ফির আমি আপনাদের ডাঙ্গাবো না, কিন্তু রান্নার জন্য তুললাম। বেশি দেবো না, এই 3টাই আমার হয়ে যাবে, বুঝছেন আপুরে ভাইয়েরা। এই দেখেন, আর হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি। এই দেখেন আমাদের সরিষা ফুলের, দেখেন সরিষা কিন্তু আসি গেছে। কিছুদিন পরে এখান থেকে আমাদের না হলেও 1 পোয়ার মতো হলেও সরিষা এখান থেকে তোলা যাবে আপুরা ভাইয়ারা। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা সরিষা খেতে যায় ভিডিও দিচ্ছেন, তারা না একটু সাবধানে ভিডিও করবেন, যাতে মানুষের সরিষা খেতে কোনো সমস্যা না হয়। এই দেখেন পিছনে এগুলা সব ছাগল খায় নিছে। তাই না, 3টা তুললাম। ডাঙ্গা দিয়ে ডাঙ্গাবো, ডাঙ্গা দিয়ে আপনাদেরকে ডাঙ্গাবো না, ডাঙ্গা দিয়ে মুরগির ডাঙ্গাবো। মানে হচ্ছে কি, ডাঙ্গা দিয়ে আজকে মুরগি রান্না করব। এই জন্য আসছি এখানে। দেখেন খুব ভালো লাগে আমার এখানে আসতে, এই জায়গাটাতে আসতে খুবই ভালো লাগে। ওইদিকে দেখছেন রোদ, কিছুক্ষণ পরে এই জায়গাটাতে রোদ আসবে। তো তুলে নিলাম। ও আজকে তো আবার মেঘ আনতে যাওয়া লাগবে, বুঝছেন না পুরা ভাইয়ারা। তো যখন ডাঙ্গার তুলি থুইয়া মেঘ নিয়ে এসে তারপর রান্না বসাবো। দেখেন মুরব্বিকে ট্রাকের উপরে বসাই দিয়ে এই যে আমি এখন ডাটা কাটতেছি। ডাটা কাটিয়ে রাখিয়া তারপরে হচ্ছে আমার মেয়েকে আনতে যাব। দেখেন কি সুন্দর, একদম কচি। তারপরে ভাইয়েরাই দেখেন এইরকম করে কাটিয়ে নিলাম, আর আমি গানও শুনতেছি কিন্তু। শেষ ভাইয়ারা, মেয়েকে স্কুল থেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। মুরব্বি সেই মজা। ও এরপর আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা সব বাটা এখন কষাই নিচ্ছি সুন্দর। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু কষানোর জন্য। কষানো শেষ, এখন এর মধ্যে গোস্তগুলো দিয়ে দেবো। গোস্তর সাথে চামড়া, পা, গিলা, তারপর হচ্ছে পাখা সবগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করিয়ে এখন একটু সুন্দরভাবে কষাই নিব। গোস্তগুলো সুন্দরভাবে কষাই গেছে, এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো। পুরো ভাইয়েরা ডাটা এবং কচি পাতাগুলো আমি নিয়ে নিছি, দিয়ে এখন এগুলো একটু লাড়াচাড়া করিয়ে সুন্দরভাবে কষাই নিব। সব কিছু সুন্দরভাবে কষাই গেছে, তাই একটু গরম পানি দিয়ে দিলাম আপুরা ভাইয়ারা। তো পানি দিয়ে আর একটু কষাই নিয়ে আর কিছুক্ষণ কষা, তারপরে একবারে ঝোল দিয়ে দেবো। তারপরে ভাই সুন্দরভাবে কষানো শেষ, এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে, আর 15 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। তো আপুরা ভাইয়ারা দেখুন হয়ে গেল আমার ডাটা দিয়ে মুরগির গোস্ত রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।